এই হজকে কেন্দ্র করে আমার বান্দারা যেন অগণিত পশু হালাল আমার রাস্তায় জবাই করতে পারে, কোরবানি দিতে পারে। এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে আমি হজ্জের বিধান দিলাম, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির। এরপরে এত অগণিত প্রাণী যখন কোরবানি দিল, দুনিয়াবাসী যদি জিজ্ঞেস করে এই প্রাণীগুলো কোরবানি দিয়ে হবেটা কি, আল্লাহ বলেন ফাকুলু মিনহা, তোমরা খাও, ওয়া আতইমুল বাঈসাল ফাকির, অভাবী দুস্থ অসহায়দেরকেও খাওয়াও। সুবহানাল্লাহ। যেন আল্লাহকে বললাম, আল্লাহ এতটা চাইয়া চিন্তা আপনার জন্য এত সুন্দর একটা বড়সড় কোরবানি দিলাম, আপনি একটু নেবেন না? একটা টুকরে দেখেন আপনার জন্যই। আল্লাহ বলবেন, না বান্দা, পুরাটা গোশত তুমি নাও, দিলটা শুধু আমারে দাও। গোশত তুমি পুরা নাও, ইখলাস আর তাকওয়া, নিয়ত, দিল, এটা আমারে দাও। আমি দিল চাই। কি চাই? আমি দিল চাই। গোশত তুমি নাও, আমার গোশত লাগবে না, তুমিও খাও, গরিব দুঃখীরে খাওয়াও, আমারে শুধু তোমার অন্তরটা দাও। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে কোরবানি আদায় করার তৌফিক দান করেন, হজ্জে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন। আবারও বলছি, শেষ কথা, যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সে যেন কিছুই দেখে না, সে যেন দেখার কোনো মজাই পায় নাই। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন, আমিন। 3 জিনিসে মানুষের পরিবর্তন হয়, বুজুর্গদের এটা অভিজ্ঞতা, ওলামাদের। 1 নাম্বার হলো এই চোখের দৃষ্টি। কোনো আলেম, ওলামা, আল্লাহওয়ালা, ওনাদের এই নজর পড়লে কারো উপরে, তার জিন্দিগি পরিবর্তন। दीन होता है बुजुर्गों की नजर से बड़े। 2 নাম্বার হাতের স্পর্শ দ্বারা পরিবর্তন। মাথায় হাত বুলায় দিছে, চেহারায় হাত বুলায় দিছে, মুছে দিছে, বিনিময়ে দেখা গেছে জিন্দিগি বদলায় গেছে। দাড়িবিহীন মানুষ দাড়িওয়ালা হয়ে গেছে। মানে দিলের মধ্যে একটা জিনিস লাগছে যে আরে হুজুরে আমার এইভাবে আদর করে দিল, যা ছেড়ে দিলাম, না ফরমান। এর দ্বারা অসংখ্য মানুষের পরিবর্তন হয়। আরেকটা হলো হৃদয়ের উত্তাপ, মানে দিলের দরদ, দিলের ধারকান, অন্তরের নড়াচড়া। যে মানুষের ফিকির করে, মানুষের পরিবর্তনের আশা করে, এই যত আলেম, ওলামা, পীর, বুজুর্গ, মাশায়েখ, ওনাদের অন্তরের মধ্যে এরকম একটা আকাঙ্ক্ষা সারাক্ষণ থাকে যে আল্লাহর বান্দারা বদলে যাক, মানুষ আল্লাহমুখী হোক, এরকম একটা ফিকির থাকে দিল। এরকম কোন দিলওয়ালার কাছে যদি কেউ বসে, সোহবত, সান্নিধ্য, সাহচর্য, সরাসরি বসা, এই দিলের এই ধরপর, দিলের এই উত্তাপ, আল্লাহ পাকের মহব্বত, মারেফাতের এই দিলের নড়াচড়া, এটা ওই ব্যক্তির দিলের মধ্যে ট্রান্সফার। এই জন্য 3 জিনিস, চোখের নজর, হাতের স্পর্শ আর সরাসরি সোহবত, মানে যার কারণে অন্তরের দিলের উত্তাপ, এর দ্বারা মানুষের পরিবর্তন। এই জন্য মাঝখান দিয়ে যদি আপনি আপনার বরাবর এই মোবাইলটা ধরে রাখেন আপনার হাতে, তাহলে আপনি আর আপনার হুজুর, তার থেকে আপনি একটা আলাদাভাবে বেড়া দিয়ে দিলেন, গ্যাপ করে দিলেন, তাইলে এতে দিলে ঢুকবে না। এই জন্য শুধু আজকের জন্য না, সব সময় এটা মনে রাখবে। ওই ওরা যে স্ট্যান্ড লাগায় সেটা একটু ভিন্ন হয়, যে তারা তো স্ট্যান্ড লাগাইয়া বসে যায়, কিন্তু আপনি তো সারাক্ষণ এটার দিকে তাকায় থাকেন, এতে আপনার অন্তরে জমবে না। এই জন্য সব শুনুন, যত বড় ওয়াইজি হোক, আপনি শুনেন। আপনি বদলাইলে একটা জাতি বদলাবে, একটা ঘর বদলাবে। আপনার পরিবর্তনের দ্বারা, আপনার আহাজারি দ্বারা, আপনার হৃদয়ের উত্তাপের দ্বারা আল্লাহ তাআলার আরো বহু বান্দা বদলে যায়। মোবাইলে 1 লক্ষ ওয়াজ আছে আপনার মোবাইলে, তো এতে তো কবরের আযাব মাফ। তো আপনার মনে করেন বাংলাদেশের 1000 হুজুরের সাথে
আপনার একটা একটা ছবি আছে, এতে এতে করে আপনার কবরের আযাব মাফ। ফেরেশতার কাছে এই বড় মোবাইলটা জমা দিলেই তো আপনারে বেহেশতে পৌঁছাই দিবে। আসেন, আরে আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। এই জন্য বাপ, দয়া করে আন্তরিকতা নিয়ে, মনোযোগ দিয়ে, দিল দিয়ে আল্লাহর কথা শুনুন। যিনি বলুক, জুমার বয়ান, এরকম ইসলাহি মজলিসের বয়ান যখনই হয়, আপনি যদি মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে চোখের দিকে তাকাইয়া শুনেন, ধীরে ধীরে শুনতে শুনতে শক্ত পাথর, তার মধ্যে ধারাবাহিক পানি পড়তে পড়তে বৃষ্টির ফোঁটা, পাথরও একসময় ছিদ্র হয়ে যায়, পাথরও একসময় ছিদ্র। আপনার আমার দিল তো পাথর না, এটা একটা গোশতের টুকরো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের কলব, মানুষের অন্তর, এটা কি পাথর? না না, মুদগা, মুদগা। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে ভিতরে, ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। ওটা ঠিক হয়ে গেলে পুরা দেহ ঠিক। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। ওইটা নষ্ট হয়ে গেলে পুরা দেহ নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব। শোনো, সেটাই হচ্ছে কলব। তাহলে কলব, অন্তর, দিল, এটা কি পাথর? না, গোশতের টুকরো। তাহলে পাথর যেখানে ধারাবাহিক বৃষ্টির ফোঁটা পড়লে ছিদ্র হয়, আপনার দিল ছিদ্র হবে না? আপনার দিলে ঢুকবে না কেন? আপনারটা তো পাথর না। বদলাবে ইনশাআল্লাহ। হতাশ হইতে নাই। কি হইতে নাই? হতাশ। মোমেনের জন্য হতাশা কুফর। আজকে এক মাদ্রাসায় আমি জোহরের আগে গেছি, ওনারা কমিটি, মাদ্রাসাটার অবস্থা একটু দুর্বল হয়ে গেছে, 41-40 বছরের পুরাতন মাদ্রাসা। তো কমিটির সদস্যরা আমার বলতেছে, হুজুর আমরা হতাশ, আমাদের আর কিছু করার নাই, মাদ্রাসা আমরা কি করবো আমি বুঝতেছি না, আপনারা আনছে, আপনারা যদি ওদের পরামর্শ দেন, ওদের শোনেন কি হয়েছে। তো আমি প্রথমেই বললাম যে আগে এই কথার সংশোধন হোক, পরে যা ওই শুনবো পরে। আগে এই কথা বলেন যে আপনারা হতাশ, এই কথা উড্রু করেন। মুমিনের জন্য, কোন মুসলমানের জন্য হতাশা কুফরি। জানেন এটা? মুমিনের জন্য হতাশা কি বলেন সবাই? কোন মুসলমান কোন অবস্থাতে হতাশ হইতে পারে না। হতাশ হওয়া কুফরি, কুফরি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। এই যে কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রহমত থেকে হতাশ হয়, নিরাশ হয় একমাত্র সে পথভ্রষ্ট, গোমরাহ যে। তাহলে মুমিন কি হইতে পারে না? হতাশ হবে যে দাল্লুন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। এই যে ওয়ালা দাল্লিন, এই দাল্লিন যে বেঈমান, কাফের, পথভ্রষ্ট, সে হতাশ। আরো মজার উদাহরণ শোনেন, আমি ওনাগরও বলছি। ইয়াকুব আলাইহিস সালাম ছোট্টবেলায় ইউসুফকে হারায় ফেলছে, 10 ভাই মিলে ষড়যন্ত্র করে কূপে ফেলে দিছে। আপনারা জানেন, মানে আমি সংক্ষেপে বলতেছি মূল কথাটা। তো হারাইয়া যাওয়ার পরে 40 বছর এক টানা, তাফসিরে স্পষ্ট আছে, তাফসিরে ইবনে কাসির, কোন কোন বর্ণনায় আছে 80 বছর, তবে প্রসিদ্ধ মত হলো 40 বছর। 40 বছর পর্যন্ত এক টানা ইয়াকুব আলাইহিস সালাম এই ইউসুফের জন্য আল্লাহর কাছে কাঁদছে, তার তালাশ, কাঁদছে আল্লাহর। ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। কোরআনে আছে, কাঁদতে কাঁদতে, সূরা ইউসুফে আছে, ইয়াকুবের 2 চোখ সাদা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। কিন্তু 40 বছর পরে মিশর এবং কেনান সহ অতদ অঞ্চলে দুর্ভিক্ষ লাগছে। কেনান হলো, মানে ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি হলো ফিলিস্তিনে, এখন যেটা ফিলিস্তিন, এখানেই কেনান। তো ফিলিস্তিন আর মিশর কাছাকাছি, এই যে রাফা
বর্ডার নিয়ে যে এখন সবচেয়ে বেশি তুলপার, এটা তো মিশরের সাথে বর্ডার। ফিলিস্তিনের সাথে গুরুত্বপূর্ণ বর্ডার হলো মিশরের বর্ডার। তো এই কেনান, তো এখানেও দুর্ভিক্ষ দেখা দিছে, মিশরেও। তো মিশর সবাই খবর পাইছে যে মিশরে অর্থমন্ত্রী যিনি, উনি এই দুর্ভিক্ষের কারণে সময়ে স্বল্প মূল্যে খাবার বিক্রি করে। চারদিক থেকে মানুষ অল্প অল্প টাকা দিয়ে দিয়া, স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা দিয়ে দিয়া খাবার আনতেছে। ইয়াকুব আলাইহিস সালামও ওনার এই 10 ছেলেকে ওই মিশরে খাবারের জন্য পাঠাইছে। তো 3 বার মোট তারা খাবার কিনতে গেছে, 3 বারে। তো আমি যেটা বলতেছি, 3 বারেই এই 40 বছর পরে 3 বারই ইয়াকুব আলাইহিস সালাম ওই 10 ছেলেকে দেওয়ার সময় বলছে, বাবা খাবারের জন্য তো যাচ্ছ মিশরে, কিন্তু আমার ছেলেটাকে তালাশ। ইউসুফকে কি করো? তালাশ করো। তো প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বারেও যখন বলছে, ছেলেরা রাগ হয়ে গেছে। আপনারে কইলাম আজ 40 বছর ধরে হুদা কামে কান দেন, একটা কথা বুঝেন না, কিচ্ছু না। 40 বছর পর্যন্ত একটা ফুলাফান বাচ্চা থাকে, কই আছে না আছে, কই হারাইছে, কইলাম বাঘে খাইয়া লাইছে, আপনি এরপরও আবার কম। তো আপনারা ওই সময় বললাম, তারপরও তো এই 2 বার খুঁজলাম আপনার কথা মতো, কই এক পাইলাম না, এখন আবার কইতেছেন, বুঝেন নাই? তৃতীয়বারে আবারও কি ইয়াকুব আলাইহিস সালাম বলছে, আমার ছেলেটাকে কি করো? তালাশ করো, খুঁজো। এই কোরআন শরীফে আছে, এর স্পষ্ট কোরআনের আয়াত সূরা ইউসুফে আছে। এই তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছে, আবারও বলছে, দেখেন ছেলেদের, ইয়া বানি ইয়াযহাবু, হে আমার ছেলে, এই তৃতীয়বারের কথা, হে আমার সন্তানেরা যাও মিশরে, ওয়া তাহাসসাসু, সবাই মিলে আমার ছেলেটাকে তালাশ করো, ওয়ালা তাইআসু। তখন ইয়াকুব নবী বললেন, সন্তানরা আমার, 40 বছর পরেও আমি তোমাদেরকে বলছি, ওয়ালা তাইআসু, মোটেই নিরাশ হইও না, হতাশ হইও না। এরপরে বলেন, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। মনে রাখবা সন্তানরা, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে পারে সে কাফের বেঈমান সম্প্রদায়। যে জিন্নি হিসাবটা এই, তাহলে কি বোঝা গেল? হতাশ হওয়া এটা কি কুফরি, এটা কাফেরের স্বভাব হইতে পারে, মুসলমানের হতে পারে। এবার তৃতীয়বারে ঠিকই, মানে এটা দরকার নাই এখন আমার কথা বোঝানোর জন্য, তারপরে বলতেছি। তৃতীয়বারে ছেলেরা 10 জন যখন খাবার কিনতে গেছে, এইবার সরকার কর্তৃক নির্ধারিত যে স্বল্প মূল্য, ওই ট্রাকে করে দেয়, যে সরকারি যে টায়া দেয় না আপনার, স্বল্প মূল্যে ট্রাকের মধ্যে দাঁড় করে করে দেয় না, মানুষের সিরিয়াল ধরে নেয়, টিসিবি বলে যাবে না। তো এখন এই সরকার কর্তৃক নির্ধারিত যে স্বল্প মূল্য, এই তৃতীয়বারে এই 10 ভাইয়ের কাছে এটাও নাই, এই টাকাটাও আর নাই। এবার আছে একবারে অল্প, ওই অথচ খাবার দরকার ধরেন 100 মণ। 100 মণ খাবারের দাম যদি 10,000 টাকাও হয়, ওনাদের কাছে আর 5-6 হাজার টাকা। এত অভাবে পড়ে গেছে 10 ভাই। তৃতীয়বারে আইসা খাবার চাইছে 100 মণ, কথার কথা, টাকা দিছে 6,000 ধরেন, আরো লাগবে কত? তো এইবার এই টাকাটা কোত্থেকে আসবে? এই তৃতীয়বারে ওই ইউসুফ আলাইহিস সালামই তো অর্থমন্ত্রী, মূলত তো উনিই অর্থমন্ত্রী, হেরানা চিনছে না, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো প্রথমবারেই চিনছে। আল্লাহর হুকুম না থাকার কারণে পরিচয় দিচ্ছে না, কিন্তু এই তৃতীয়বারে 10 ভাই বলল যে আপনি আমাদেরকে এইটুকু মূল্য দিয়েই আমাদের যে পূর্ণ চাহিদা 100 মণ, ওইটাই আমাদেরকে দেন, আর টাকা এটুকুই নেন, তো বাকিটা, বাকি মূল্য কোত্থেকে আসবে? তো 10 ভাই একসাথে বলে উঠছে, ওয়া তাসাদ্দাক আলাইনা, বাকিটা ভিক্ষা দেন।
সাদাকা সাদাকা, বাকিটা কি সাদাকা। ওয়া তাসাদদাক আলাইনা ফাআউফি লানাল কাইলা ওয়া তাসাদদাক আলাইনা, আমাদের চাহিদা পূর্ণ করেই দেন, তবে মূল্যটা আমাদেরকে বাকিটা সাদাকা দেন, ভিক্ষা দেন, ভিক্ষা। আমার কাছে মনে হয়েছে আর কি আরশে আজিম যেন নড়ে উঠছে। আল্লাহ তাআলা বলছে, এই পৃথিবীবাসী দেখো না, ঘটনাটা দেখো, এরা সেই 10 ভাই গত কিছুদিন আগে যারা এই একজনকে নিচে ডুবাই লাইছিল, আর আমি সেই আল্লাহ যেই আল্লাহ আজকে একজনকে উঠাইছি 10 জনকে ডুবাই লাইছি। এরা সেই, এরা এখন একজনের কাছে ভিক্ষা চায়, অথচ সেদিন তারা 10 ভাই মিলে এরে পানি ফেলাই দিছে।